গতকালই কিন্তু এই হঠাৎপল্লী এলাকায় শতাধিক পরিবারের কাছে কিন্তু নোটিশ এসে পৌঁছেছে শুনানির জন্য। এসআইআর শুনানির নোটিশ, জোর আতঙ্ক মেদিনীপুর শহরের তোড়াপাড়া এলাকার বাংলাদেশ থেকে এসে তৈরি করাই হঠাৎ কলোনি পল্লীতে 152, 153, 154 নম্বর বুথের প্রায় শতাধিক ভোটারের হাতে শুনানির নোটিশ ধরালেন দায়িত্বপ্রাপ্ত বিএলও শতভিষা রায় চৌধুরী। 2002 তালিকায় নাম না থাকায় নোটিশ আসতেই আতঙ্ক হঠাৎ পল্লীর বাসিন্দাদের। অনেকটা চিন্তা আছে, কবে আসবে, কি হয় কি না হয় কি করে বলবো। নাম নেই, একটা 2002 যেটা শুনছেন, কত আতঙ্কিত আপনারা? আতঙ্ক থাকলে কি করবো, সরকার যা করে তা। সরকারে ওই দেশে ভার করতে গেলে আমরা এখানে বসায় রাখুক, যা করুক ওইখানে থাকবো, এখানে থাকবো, আমরা ওইখানে আর যাবো না। ওই দেশে তো চলে আসি, ওই দেশে আর যাবো না। দায়িত্বপ্রাপ্ত বিএলও অবশ্য হঠাৎ পল্লীর বাসিন্দাদের অযথা আতঙ্কিত না হওয়ারই পরামর্শ দিচ্ছেন। ভয় পাওয়ার কিছু নেই বা ঘাবড়ানোরও কিছু নেই, আর এতে মানুষের আতঙ্কিত হওয়ারও কিছু নেই। হ্যাঁ, বাড়ি বাড়ি দিতে হচ্ছে। মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায়ের মুখে অবশ্য নিয়মের কথা। তোড়াপাড়াতে ভালোই সংখ্যক লোক হিয়ারিং নোটিশ পেয়েছে। হিয়ারিং নোটিশ তাদের নো ম্যাপিং ক্যাটাগরিতে আছে ধরে নিচ্ছি। এবার তারা যদি উপযুক্ত নথি দেখাতে পারে তাহলে একরকম সিদ্ধান্ত, যদি না দেখাতে পারে তাহলে অন্যরকম সিদ্ধান্ত। সংখ্যাটা তো বেশি, আমরা খবরও করেছিলাম, দেখেওছিলাম যে বেশিরভাগ বাংলাদেশ, তারা নিজেরাই বলেছে আমরা বাংলাদেশ থেকে এসেছি, এখানে কারোর নাম নেই। হ্যাঁ, যদি কোনো ডকুমেন্ট প্রডিউস না হয় তাহলে যেরকম সিদ্ধান্ত কমিশন বলেছে সেভাবে আমাদেরকে সেদিকে এগোতে হবে। এই অবস্থায় রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। বিজেপি নেতা শঙ্কর গুচ্ছাইতের মন্তব্য, তৃণমূলের কথায় বিভ্রান্ত হবেন না, সিএএতে আবেদন করুন। হঠাৎপল্লী এলাকার সমস্ত বাংলাদেশ থেকে আসা হিন্দুদেরকে আশ্বস্ত করছি যে আপনারা বিভ্রান্ত হবেন না। আপনাদের জন্য সিএ আইন আছে, পোর্টাল আছে, সেখানে দয়া করে অ্যাপ্লাই করুন। কারণ সিএ আইনটা আপনাদের জন্য ভারত সরকার করেছে। বাংলাদেশ, মায়ানমার, আফগানিস্তান থেকে আসা হিন্দু শরণার্থীদের জন্য এই আইন। তাই আমরা আশ্বস্ত করছি আপনাদের কারো নাম বাদ যাবে না। তৃণমূলের নেতাদের কথায়, তৃণমূলের জেলা সভাপতিদের কথায়, চেয়ারম্যানের কথায়, কাউন্সিলরের কথায় আপনারা দয়া করে কান দিবেন না। পাল্টা মুখ খুলেছে তৃণমূল। শাসক নেতা নির্মল চক্রবর্তীর মন্তব্য, কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। তৃণমূল কংগ্রেস কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেই দিকে তীক্ষ্ণ নজর রেখেছে। এসআইআরকে কেন্দ্র করে বিজেপি যে রাজনৈতিক চক্রান্ত করার চেষ্টা করেছে, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্বরা তা ব্যর্থ করেছে। মানুষের পাশে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সৈনিক দাঁড়িয়েছেন যাতে মানুষ বিপদে না পড়ে। এসআইআরকে কেন্দ্র করে বৈধ কোনো পশ্চিমবঙ্গের ভোটার, মেদিনীপুর সাংগঠনিক জেলার ভোটার যাতে বাদ না যায় সেদিকে আমরা তীক্ষ্ণ নজর রেখেছি। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় সায়নের সঙ্গে অভিষেক চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।